বাসুদেবের বসবাড়িতে গাঁদা গাছ রোপণ করছে। সেই সংবাদ মোতাবেক আমরা সদর এনও স্যার এবং ইসলাম স্যারের সাথে যোগাযোগ করি এবং একটা টিম গঠন করি। গঠন করার পূর্বক আমরা বাড়িতে আসি, তার ঘরের সাথে পিছনে একটা শুকনা গাঁদা গাছ, যেটা সে গাছটা শুকাইতেছিল, এবং পরবর্তীতে একটি গাছ, জীবিত গাছ প্রায় 12 ফিট লম্বা উদ্ধার করি। পরে ইসলাম স্যারও আমাদের সাথে আসেন, যোগদান করেন এবং উদ্ধার করি, এবং আমরা বাসুদেব বর্মনকে গ্রেপ্তার করি। আচ্ছা, এই যে গাঁজা গাছ উদ্ধার করেছেন তাতে কতটুকু পরিমাণ গাঁজা হতে পারে? অনুমান 8-10 কেজি। এটা হচ্ছে আপনাদের আইনে কোন ধারার কত লঙ্ঘন হয়ে এবং কি? একটা প্রশ্ন শেষ করি, যে 8 থেকে 10 কেজি যা অনুমান বলছেন, তার বাজার মূল্য কেমন? আসলেও অবৈধ পণ্যের কোনো বাজার মূল্য হয় না, এটা আমরা বলতে পারবো না। না, অনেক সময় আপনাদের মাদকদ্রব্য অধিদপ্তর আমাদের বাজার মূল্যটাও অনেক সময় বলে দেয়। আমরা অনেক সময় এটা এক সময় লিখতাম, কিন্তু এখন উপরে থেকে নির্দেশ কোনো মার্কেট প্রাইস নাই, এক জায়গায় এক ভ্যালু। স্যার, এখন আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে যে আপনাদের আইনের কত ধারা লঙ্ঘন হয় এবং এই প্রেক্ষিতে কি শাস্তির বিধান? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 2020-এর 36-এর 1-এর 18 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 20-এর 9 ধারা লঙ্ঘন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অপরাধ 2 বছর থেকে 5 বছর সাজা মর্তদণ্ড বিধান হয়েছেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, উনি ব্যাপারে ডিক্লারেশন দিবেন। এ পর্যায়ে আমি বলি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 9 ধারায় যদি এ ধরনের গাছ চাষ করতে হয়, চাষ করতে হইলে অফিসিয়ালি লাইসেন্স নিতে হয়। চাষের ক্ষেত্রেও লিমিটেশন আছে। যদি কোনো গাছ হয় এমন যে ওষুধ উৎপাদন বা এই ধরনের কোনো উপকারী কাজের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রেও লাইসেন্স নিতে হয়। ওনার কাছে আমরা কোনো লাইসেন্সের বিষয় পাই নাই। উনি কোনো লাইসেন্স আমাদের, আপনার কাছে কি কোনো লাইসেন্স আছে? গাছ চাষের জন্য বলার সুযোগ দিলাম। জিজ্ঞেস করেছি আপনার কাছে চাষ করার লাইসেন্স আছে কিনা। স্যার, এটা আত্মজ্বালা হয়েছে, এটা চাষের জন্য না। তার মানে ওনার কাছে চাষের কোনো লাইসেন্স নাই। এবং আমাকে যখন এটা জানানো হয়, আমি অন দ্য স্পট, আমি বাইরে ছিলাম, যার কারণে আসতে আমার একটু দেরি হয়েছে। তবে এসে এখানে অপরাধ উদ্ঘাটিত হয়েছে, যেমনটা হয় মোবাইল কোর্টে যে উদ্ঘাটিত হতে হয় বা সংঘটিত হতে হয়। যেহেতু উঠানোর সময় আমি ছিলাম না, এজন্যই বললাম উদ্ঘাটিত হয়েছে। আর 36-এর 1-এর 18 ধারায় যে শাস্তি রয়েছে, সেই বিধান অনুযায়ী অনন্য 1 বছর থেকে শুরু হবে। 1 বছরের নিচে আসলে শাস্তির সুযোগই নেই। ওনাকে শাস্তি দেওয়া হয়েছে 1 বছর 4 মাস এবং 10,000 টাকা জরিমানা করে হয়েছে। যদি উনি জরিমানা দণ্ড পরিশোধ করিতে এখন না পারেন, তাহলে ওনাকে আরও 1 মাসের শাস্তি দেওয়া হবে। এটা অনাদায়। এই হচ্ছে আজকের জন্য ডিক্লারেশন। আর এই অঞ্চলের মানুষের জন্য ছোট্ট একটা লাইন একটু বলি, এই ধরনের মাদক দ্রব্যের চাষ আপনারা কেউ দয়া করে করবেন না, কেউ সেবন করবেন না, পরিবহন করবেন না, বিক্রি করবেন না। পরিবহন করা যে কত বড় সমস্যা, কত বড় বিপদ ডেকে আনতে পারে, তা আপনারা আজকে সবাই এখানেই দেখলেন। এবং আমরা চাইবো যে আপনারা সবাই সতর্ক হয়ে যান, এই অঞ্চলটাকে মাদক মুক্ত করার আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই। ভালো থাকবেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।